আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডিয়ান রেলওয়েজের একটা বড় সরকারি চাকরির আপডেট দিতে চলে এসেছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির দিক থেকে 2026 এর জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে হাজার হাজার ভ্যাকেন্সি আছে বিভিন্ন পোস্টে। যারা রেলওয়েতে চাকরি করতে চান তাদের জন্য এই অপরচুনিটিটা মিস করা উচিত নয়। প্রথমে আমি অ্যাপ্লাই ডেটটা ক্লিয়ার করে বলে দিই। এই আরআরবি রিক্রুটমেন্ট 2026 এর জন্য অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে 21 জানুয়ারি 2026 থেকে, আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট হল 20 ফেব্রুয়ারি 2026। মানে 20 ফেব্রুয়ারি 2026 এর মধ্যেই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখন ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে কথা বলি, কারণ এখানে ভ্যাকেন্সি নাম্বারটা খুব বড়। এই রিক্রুটমেন্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন পোস্টে 600টা ভ্যাকেন্সি আছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজে 600টা, ট্র্যাক মেনটেনার গ্রেড 4 পোস্টে সবচেয়ে বেশি মানে 11,000টা ভ্যাকেন্সি আছে। এর সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট পিওয়েতে 300টা, অ্যাসিস্ট্যান্ট টিআরডিতে 800টা, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যালে 200টা, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যালে 500টা, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসিতে 500টা, অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লুতে 1000টা, পয়েন্টম্যান বি পোস্টে 5000টা, আর অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি পোস্টে 1500টা ভ্যাকেন্সি আছে। এবার আমি কোয়ালিফিকেশনের কথা বলি। এই আরআরবি রিক্রুটমেন্ট 2026 এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন আরআরবির অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ক্যান্ডিডেটদের ডিগ্রি বা বিই/বিটেক কমপ্লিট থাকা দরকার, যেটা যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে হয়ে থাকলেই হবে। অ্যাপ্লিকেশন ফি নিয়ে যদি বলেন তাহলে এটা খুব বড় রিলিফ। এই রিক্রুটমেন্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, মানে কমপ্লিটলি ফ্রিতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন সিলেকশন প্রসেসটা বুঝে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। এই আরআরবি রিক্রুটমেন্টে ক্যান্ডিডেটদের সিলেকশন হবে প্রথমে রিটেন টেস্টের মাধ্যমে, আর তারপর ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ওপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অ্যাপ্লাই প্রসেসটাও আমি শর্টে বুঝিয়ে দিই। প্রথমে আপনাকে আরআরবি রিক্রুটমেন্ট 2026 এর অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করতে হবে। তারপর আরআরবির অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় সব রিকোয়ার্ড ডিটেলস সঠিকভাবে দিতে হবে, নেসেসারি ডকুমেন্টস এবং রিসেন্ট ফটোগ্রাফ আপলোড করতে হবে। যদি কোনো ক্যাটেগরি ওয়াইজ ফি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা পে করতে হবে, আর সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। সাবমিট করার পর অ্যাপ্লিকেশন নাম্বার বা রিকোয়েস্ট নাম্বার সেভ করে রাখা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, এই ভিডিওতে আমি সব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সিম্পল এবং ইজিভাবে বুঝিয়ে দিয়েছি, যাতে আপনাদের আলাদা করে ঘাটাঘাটি করতে না হয়। তবু যারা অফিসিয়াল নোটিফিকেশন বা অ্যাপ্লাই লিঙ্ক দেখতে চান, তাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আপনি রেলওয়েতে সরকারি চাকরি পেতে চান, তাহলে এই আরআরবি রিক্রুটমেন্ট 2026 একটা খুব ভালো অপরচুনিটি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর এরকম ট্রাস্টেড জব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।